আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষা দিচ্ছি এবং নিচ্ছি পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ডিজিটাল প্রযুক্তি সাবজেক্ট নিয়ে মনের মধ্যে ভয় ছিল, তোমাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জিন্নাত স্যার আছি তোমাদের পাশে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নবম শ্রেণীর পাঠ্য বইয়ের পোর্টফোলিও কি এবং পোর্টফোলিও কেন তৈরি করব, পোর্টফোলিও আমাদের কি কি কাজে আসে এবং পোর্টফোলিও আমরা কিভাবে তৈরি করব, এই বিষয়টা নিয়ে আমরা একটু আমি তোমাদের সামনে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো পোর্টফোলিও কি। পোর্টফোলিও হচ্ছে তোমার জ্ঞান, দক্ষতা, গুণাবলী ও কাজের উদাহরণ, যা কোনো একটি জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখা হয়, যাতে তুমি কি কাজ পারো তা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। ফলে কেউ যদি তোমার কর্মজীবন সম্পর্কে জানতে চায়, তখন তুমি তা খুব সহজেই উপস্থাপন করতে পারো। গুগল ক্রোমে যাব। গুগল ক্রোম থেকে আমরা এটা টাইপ করবো www.site.google.com। ওই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর গুগল ড্রাইভ সিঙ্গেল ক্লিক করব। ক্লিক করার পর তাদের সিঙ্ক ইন অথবা সাইন ইন করা নাই, তোমরা তোমাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবে। সাইন ইন করে নেওয়ার পর এই প্লাস আইকনে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করো। ব্ল্যাঙ্ক সাইটে আমরা আসলাম। ব্ল্যাঙ্ক সাইটে আসার পর আমরা দেখছি আনটাইটেলড সাইট, মানে আমি আমার পোর্টফোলিও যেটা এখানে তৈরি করব আনটাইটেল সাইট, মানে কি আমার ওইখানে আমার ওইটার কোনো টাইটেল অথবা কোনো নাম দেওয়া নেই। আমি এখান থেকে আমার একটা আমি যে রিলেটেড কাজ করব অথবা আমার যে রিলেটেড এখানে আমি উপস্থাপন করব ওই রিলেটেড একটা নাম দিয়ে দেব। তো হতে পারে এটা তোমার ব্যক্তিগত, হতে পারে এটা বিজনেস রিলেটেড, হতে পারে তোমার প্রাতিষ্ঠানিক কোনো তথ্য, মানে যে কোনো তথ্য। তো আমি এখানে একটা নাম দিলাম, ধরো শপ। নাম দেওয়ার পর এখানে অ্যাড লোগো। আমি চাইলে আমি আমার শপ, আমি আমার যে দোকান ওই দোকানে একটা লোগো এখানে বসাতে পারবো। ক্লিক করবো। ক্লিক করার পর আপলোড। আপলোডিং পর আমার ডেস্কটপে যে পিক গুলো আছে ওইগুলো দেখাচ্ছে। আমি যে কোনো একটা পিক এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। শপের লোগোটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর এখানে ইউর পেজ টাইটেল আমি দিলাম, এখানে টি শার্ট। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু নাম দিতে পারো। আমি টি শার্ট দিলাম। টি শার্ট লেখার পর কন্ট্রোল এ চেপে লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করে লেখাটা চাইলে আমি যে টি শার্ট লেখাটা চাইলে আমি বোল্ড করতে পারবো, মানে একটু আহ মোটা করতে পারবো। তাহলে তার সাইজটাও আমি কি করতে পারবো, একটু বড় করতে পারবো। যেমন 96 দিলাম আমি এখানে। ওখানে আরো বিভিন্ন রকম ফ্রন্ট আছে, আমি যে কোনো ফ্রন্ট আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তোমার পছন্দ মতো তোমার ইচ্ছা মতো যে কোনো ফ্রন্ট এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে। তারপর থ্রি ডটে ক্লিক করতে পারবো। ক্লিক করে টেক্সট কালার, এই অপশনে টেক্সট কালার, আমি টেক্সটের কালারটা কি দিতে যাচ্ছি তুমি তোমার পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো আমি একটি কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপরে আছে অ্যালাইন্স। অ্যালায়েন্স আমার লেখাটা মিডিলে থাকবে, সাইডে থাকবে, নাকি কোন জায়গায় থাকবে আমি ওখান থেকে সিলেক্ট করবো। আমি যে জায়গায় সিলেক্ট করবো আমি মিডিল সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে হেডার টাইপ। এখানে আরো অপশন আছে হেডার টাইপ।
আমার যে প্রথম যে আমার পোর্টফোলিও, আমার প্রথম পোর্টফোলিও, আমার যে প্রথম যে পেজটা শো করবে, আমার পোর্টফোলিওর প্রথম যে পেজটা শো করবে ওই পেজটা কেমন দেখাবে, এখান থেকে আমি ফ্রিতে কিছু সিলেক্ট করতে পারবো। আমি যেটাই যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি ব্যানারটাই সিলেক্ট করলাম। তারপর এখানে তুমি চাইলে তোমার পছন্দ মতো যে কোনো ইমেজ, এখানে কি করতে পারো, দিতে পারো। তো আমি একটা ইমেজ সিলেক্ট করব, ইমেজে সিলেক্ট ক্লিক করলাম, ক্লিক করবো আপলোডে ক্লিক করলাম। তারপর আমার ডেস্কটপ থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করলাম। ওকে, আর ইমেজটা এখানে শো করছে। আমার লেখাটা কিন্তু হাইলাইট হইতেছে না, একটু হাইলাইট করে দিব, অন্য কোনো যে কোনো একটা কালার সিলেক্ট করে দিব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবে। সিলেক্ট করলাম। তারপর এখানে অ্যাঙ্কর ইমেজ, আমি আমার যে ইমেজটা সিলেক্ট করলাম এটা আমি কতটুকু নিতে চাচ্ছি। আমি এখানে ক্লিক করলে উপরের অংশ নিব নাকি নিচের অংশ নিব নাকি সাইডের অংশ একটু বেশি রাখবো। তারপর এখানে ইনসার্টের পর পেজের পরে থিমস, থিমসে ক্লিক করার পর এখানে আমার যে প্রথম পেজ অথবা আমার যে লেখাগুলো আছে এগুলা কিরকম স্টাইল, বিভিন্ন স্টাইলিশ এখানে ফন্ট, বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারো। আমি এখান থেকে একটা সিলেক্ট করবো, আমি যেরকম সিলেক্ট করবো আমার এখানে শো করবো এরকম। তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এই ফ্রন্ট গুলো চাইলে তুমি একটু বড় করে দিতে পারো। চাইলে এই দুটা লেখার কালার গুলো একটু ভিন্ন রকম করতে পারি। আমরা যে কোনো একটা কালার আমি দিতে পারি, যে দেখতে পারি আমার আহ, লেখাটা দেখুন, যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি। উম, যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি সৌন্দর্যের জন্য। যেহেতু আমার আহ, প্রথমে যে টি শার্ট, তো আমি মনে করি আমার ইমেজটা একটু চেঞ্জ করে দিতে পারি। আমি যে কোনো একটা ইমেজ চাইলে আমি আমার ইচ্ছা মতো, তুমি তোমার ইচ্ছা মতো কি করতে পারো, ইমেজ গুলা চেঞ্জ করতে পারো। সিলেক্ট করলাম। চাইলে আমি আমার ইচ্ছা মতো একটু বড় ছোট করে নিতে পারি, সাইজটা একটু বড় করতে পারি। ছবি আমি এখানে অ্যাড করতে পারবো। তার জন্য আমি এখান থেকে আমি যে কোনো একটা হাতে সিলেক্ট করবো, সিলেক্ট করলাম। এখানে আছে তিনটা ইমেজ আমি এখানে সিলেক্ট করতে পারবো। তারপর ক্লিক টু এডিট টেক্সট, কি ইমেজ আমি এই যে ইমেজটা এখানে সিলেক্ট করব ওই ইমেজটা সম্পর্কে আরো কিছু লেখা এখানে আমি অ্যাড করতে পারবো। তো তিনটে ইমেজ সিলেক্ট করব।
আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর আপলোডে ক্লিক করলাম, একটা ইমেজ চলে আসলো। দ্বিতীয় আবার আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর দ্বিতীয় ইমেজ সিলেক্ট করলাম, আপলোডে ক্লিক করলাম, আবার আপলোড দিলাম, আপলোডে ক্লিক করলাম। বিবরণটা আমি এখানে দিয়ে দিতে পারি। বিবরণ দিয়ে দিলাম। করলাম, দিয়ে দিলাম। ইমেজ সিলেক্ট ইমেজ সিলেক্ট করার পর আমি আমার যে ইমেজটা এখানে সিলেক্ট করলাম ওই ইমেজটা সম্পর্কে বিস্তারিত ডিসক্রিপশন যেটা আছে ওইটা আমি এখানে লিখে দিতে পারি। আমি যে একটাই বারবার দিয়ে দিলাম তো তোমাদের দেখানোর জন্য। তো আমার প্রথম পেজ মোটামুটি হয়ে গেল। এখন বিভিন্ন রকম বাটন এখানে আমি অ্যাড করতে পারি, যেমন হোম বাটন, এখানে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর নিউ পেজ, নতুন একটি পেজ দিব। যেমন আমি এখানে লিখতে পারি অ্যাবাউট 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 মি। ওকে, টাইম দিলাম, অ্যাবাউট মি শো করলো। তারপর আমি চাইলে আমার পছন্দ মতো আরো নিতে পারি। 2024, 24 সিলেক্ট করলাম, নিউ টি শার্ট 2024। আমাদের এখানে তিনটা পেজ শো করতেছে। তুমি চাইলে তোমার ইচ্ছা মতো যত খুশি তত এখানে পেজ দিতে পারো। হোম পেজ, আমার হোম পেজটা আছে এরকম। আমি চাইলে আরো এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে আমাদের নিউ টি শার্ট, নিউ টি শার্ট আমি ক্লিক করবো। নিউ টি শার্ট পেজটা ওইটার ওই নিউ টি শার্ট পেজের ইমেজ গুলো আমি আবার চাইলে আমি চেঞ্জ করতে পারবো। এখানে আবার ক্লিক করবো, আপলোডে ক্লিক করবো, আপলোডে ক্লিক করার পর এখান থেকে আমি এটাই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। সিলেক্ট করলাম, নিউ টি শার্ট 2024। এখানে চাইলে আমি আরো ইচ্ছা মতো আরো কি ইমেজ অ্যাড করতে পারবো। তারপরে অ্যাবাউট মি, অ্যাবাউট মি